হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। আমি সুজিত দেবনাথ। মিশন ডাব্লিউবিকেপি কনস্টেবল 2024 এই সিরিজের আবার একটি নতুন ভিডিওতে প্রত্যেকটি অ্যাসপিরেন্টসকে জানাই স্বাগত। আশা রাখছি তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে এবং তোমরা ডাব্লিউবি এবং কেপি কনস্টেবলের জন্য জোর কদমে পড়াশোনা করছো। আমাদের রিজনিং এর প্র্যাকটিস ক্লাস চলছিল, অ্যাজ ইউজুয়াল কনসেপ্ট ক্লাসও চলছিল। আজকে রিজনিং এর 9 নম্বর প্র্যাকটিস ক্লাস। এর আগে 8টি প্র্যাকটিস ক্লাস অলরেডি হয়ে গিয়েছে। আজকে 9 নম্বর প্র্যাকটিস ক্লাস। আজকে 9 নম্বর প্র্যাকটিস ক্লাসে পুরো আমি 15টি কোশ্চেন নিয়েছি। পুরো 15টি কোশ্চেন নিয়েছি। ভার্বাল, নন ভার্বাল, ক্লক, ক্যালেন্ডার বা পাজেল সমস্ত কিছু মিলিয়ে এক্সামের যে ধরনের প্যাটার্ন আসে সেম টু সেম কিন্তু প্যাটার্ন রাখা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমরা দেখতে হবে যে কোন ধরনের কোয়ালিটির কোশ্চেন আমরা প্রোভাইড করি। আর যারা পুরনো স্টুডেন্ট আছে আমার ক্লাস নিয়ত পড়ো, তারা জানো যে কোন ধরনের কোশ্চেন রাখি আমি। দেখ, প্রথম কোশ্চেনটাই যেটা বলেছে যে নিচের চিত্রে কতগুলি আয়তক্ষেত্র রয়েছে, নিচের চিত্রে মোট কতগুলি আয়তক্ষেত্র রয়েছে। এবার তুমি এখানে কাউন্ট করো যে মোট কতগুলি আয়তক্ষেত্র রয়েছে। দেখো, এই চিত্রে কতগুলি আয়তক্ষেত্র আছে এটা দেখার জন্য তোমাকে আগে বুঝতে হবে যে একটি করে আয়তক্ষেত্র কটি আছে, দুটি ঘর মিলিয়ে আয়তক্ষেত্র কটি আছে, তিনটি মিলিয়ে কটি আছে, চারটি মিলিয়ে কটি আছে। হ্যাপাজার্ড ভাবে করলে ভাই এটা ভুল হবে কনফার্ম। তো আমি আগে দেখছি একটি করে কয়টি আছে। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে প্রথমেই কটি পেলাম? 10টি। প্রথমেই কটি পেলাম আমি? 10টি। সিঙ্গেল ডিজিটের কটি আছে? 10টি। এবার দেখি ডাবল ডিজিট। ডাবল ডিজিট মানে দুটো ঘর মিলে এই দুটো মিলে একটি, এখানে একটা, এখানে একটা পাওয়া গেল দুটো, আর এখানে একটা পাওয়া গেল তিনটে। তাহলে দেখো মোট এখানে কটি করে হলো? এই যে 1 2 3, তাহলে এখানে কটি হলো? তিনটে কিন্তু পাওয়া গেল, এখানে তিনটে পাওয়া গেল। এইবার তুমি দেখো আর কোথায় কোথায় আছে। তারপর তুমি দেখো যে তিনটি ঘর মিলে কটি আছে। তিনটি ঘর মিলে যদি তুমি পড়ো দেখতে হবে যে এখানে একটি পাওয়া যাবে, ঠিক আছে, এই জায়গায় একটি পাওয়া যাবে, দুটি পাওয়া গেল। আর কোথাও তিনটি ঘর মিলিয়ে পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে। এই পুরোটা একটা, এই তিনটি মিলিয়ে একটা। তাহলে মোট কটি পাওয়া গেল? দেখো আরো তিনটি পাওয়া গেল। ভালো করে বোঝো, আমি নিলাম প্রথমে কটি করে? একটি, তারপরে কটি? দুটি, তারপরে কটি? তিনটি করে না হলো। এইবার তুমি দেখো তারপরে আবার কতগুলি আছে। আমি তো মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি, তাহলে বুঝতে হবে। এইবার দেখো চারটি করে ঘর নিয়ে কোথায় হয়েছে। চারটি করে ঘর নিয়ে দেখো এই একটি আয়তক্ষেত্র হয়েছে, এই একটি আয়তক্ষেত্র, এই যে একটি, ঠিক আছে। তারপর দেখো এখানে একটি হলো, তারপর এই একটি, দুটি, আবার এই দিয়ে একটি, তিনটি, আবার পুরোটি একটি, কটি হলো? চারটি কিন্তু অলরেডি হয়ে গেল। তাহলে এখানে হলো কটি? প্লাস 4 করো, 4। তারপর তুমি দেখো যে এই দিক থেকে একটা হয়, এই দিক থেকে একটা হয়, আবার দেখো এই দিক থেকে যদি একটা হয় তাহলে এই পুরোটাকে নিয়ে আরেকটা হয়। তাহলে কটি পাওয়া গেল? আরো দুটি। তাহলে দেখো কটি হলো? 10টি, 13টি, 16টি, 16 4 কত? 20টি, আর 2 কত হলো? 22টি। এইবার দেখো 22 কি অপশনে আছে? নেই। তার মানে আমরা দেখব যে পুরোটি মিলিয়ে একটি হবে, পুরোটি মিলিয়ে একটি হবে, তাহলে আরো একটি যোগ হলো। এবার দেখো আমার অপশনে 23ও কিন্তু নেই। তাহলে আমরা ছাড়লাম কোথায়? আমরা ছাড়লাম কোথায়? তুমি ভালো করে দেখো যে এখানে একটি নিয়েছি, এখানে একটি নিয়েছি, এই দিক থেকে একটা আছে, তাহলে ঠিক এখান থেকেও তো একটি আছে। এখান থেকে যদি এইটাই পুরোটাই কভার করি তাহলে আরো একটি যোগ হবে। তাহলে মোট কটি হলো বলো তো? 24টি। একটু ভালোভাবে তুমি এক এক করে স্টেপ বাই স্টেপ দেখো, দেখবে ঠিক 24টি আছে। 10 16 20 22 23 24। তার মানে অপশন ডি ইজ দা রাইট আনসার। মোট কতগুলি এখানে আয়তক্ষেত্র রয়েছে? 24টি। খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ দেখো, তাহলে কিন্তু হয়ে যাবে। প্রথমে একটি করে দেখবে 10টি আসবে, দুটো করে দেখবে 3টি আসবে, আবার তিনটি করে দেখবে 3টি আসবে, তারপরে 4টি করে দেখবে 4টি আসবে, তারপরে দেখবে এই দিক থেকে একটি আসবে, এদিকে একটি, এদিকে আসছে সে পুরোটা একটা আসবে, 24টি হবে। খুব সুন্দর কোশ্চেন ছিল এটা। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে এখানে কোনটি বেমানান? কোনটি বেমানান? দেখো এটা ইজি কোশ্চেন, বলছে কোনটি বেমানান। তাহলে কিভাবে বুঝবো কোনটি বেমানান?
এর দেখেই বোঝা যাচ্ছে যে ডি বেমানান, ডি হচ্ছে বেমানান। কেন বেমানান? প্রত্যেকটি দেখো একে অপরকে ক্রস করেছে, একে অপরকে ক্রস করেছে, তাহলে এটা ক্রস করেছে করেনি, তার মানে ডি হচ্ছে রাইট অ্যান্সার। এগুলো রিজনিং করতে, এগুলো প্রিভিয়াস ইয়ার রিজনিং, আবার বলছি বিভিন্ন এক্সামে প্রিভিয়াস ইয়ার রিজনিং কিন্তু আমি করাচ্ছি, তোমাদের আন্দাজুন করাচ্ছি না। প্রিভিয়াস ইয়ারের সেন্ট্রাল ক্লাস টেটের এক্সামের আমি এগুলো নিচ্ছি। তো দেখো এটা ইজিলি বলতে পারি। তো এই ধরনের রিজনিং যদি থাকে 5 থেকে 7 সেকেন্ড লাগবে আমার অ্যাটেম্প করতে, এর বেশি লাগবে না। দেখো নেক্সট বলেছে দক্ষিণ যদি দক্ষিণ পূর্ব দিশা দেখায়, আচ্ছা দক্ষিণ যদি দক্ষিণ পূর্ব দিশায় পরিণত হয় তবে উত্তর দিশাটি কোন দিক দেখায়, মানে উত্তর দিকটি কোন দিকে দেখাবে। দেখো আমরা কি জানি এই সাইডটা কি হয় পূর্ব, এটা কি হবে পশ্চিম, ওপরটা উত্তর, নিচটা কত হবে দক্ষিণ। এবার বলছো আমাকে বলেছে দক্ষিণ দক্ষিণ পূর্ব হয়ে যাবে, দক্ষিণ দক্ষিণ পূর্ব হয়ে যাবে, তাহলে দক্ষিণ কোনটা? এটা দক্ষিণ, এটা এই দেখো আমি কালিটা চেঞ্জ করে তোমাদের দেখাচ্ছি। দক্ষিণ হচ্ছে কোনটা? এটা দক্ষিণ। যদি এটা হয় তাহলে দক্ষিণ বলছে দক্ষিণ পূর্ব হয়ে যাবে। তাহলে দক্ষিণ যেটা ছিল দক্ষিণ পূর্ব হলো, কত ডিগ্রি ঘুরলো বলো দেখি? 45 ডিগ্রি। কোন দিকে ঘুরলো? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটা এই দিক থেকে এই দিকে ঘোরে, এটা কোন দিকে ঘুরলো? এই দিকে। তাহলে যেটা অ্যাকচুয়াল দিক তার থেকে 45 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীতে যাব। তো আমাকে বলেছে উত্তর দিক কোনটি নির্দেশ করবে, উত্তর দিক কোনটা রয়েছে? এটা। তাহলে এটা কি হবে? ঘড়ির কাঁটার বিপরীতে কত ডিগ্রি যাবে? 45 ডিগ্রি। তাহলে এটা কোন দিক দেখাবে? এটা হচ্ছে আমাদের উত্তর পশ্চিম দিক দেখাবে, মানে অপশন সি ইজ দ্য রাইট আনসার। এই সমস্ত রিজনিং এর ক্ষেত্রে দেখবে কোন দিক থেকে দেখাচ্ছে এবং কিভাবে যাচ্ছে। দক্ষিণ থেকে দক্ষিণ পূর্ব হয়ে গেল, দেখো 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে উত্তর থেকে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ হবে, যা এই দিকে যাবে ততটুকু এই দিকে। নেক্সট কোশ্চেন দেখো, ঝড়ের প্রতি কোশ্চেন উড়ে যাবে, রিজনিং এ এতটা টাইম দেওয়ার দরকারই নেই, জাস্ট স্পিড আনো, কনসেপ্ট বোঝো। নিচের কোন চিত্রটি সঠিক সম্পর্ক নির্ধারণ করবে? টেবিল কাপড় কাঠ। টেবিল কাপড় কাঠ, টেবিল কি দ্বারা গঠিত হয়? জেনারেলি কাঠ দ্বারা। প্লাস্টিকের টেবিল মাথায় আনবে না, লোহার টেবিল মাথায় আনবে, জেনারেল টেবিল। তো জেনারেল টেবিল কি দ্বারা গঠিত হয়? কাঠ। তার মানে আমি বলতে পারি কাঠ। কাঠের মধ্যে এটা কি? কাঠ। এটা কাঠ। কাঠ যে রয়েছে, কাঠ যে রয়েছে, কাঠের মধ্যে কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি হয়, তার মধ্যে একটি অংশ হতে পারে কি? টেবিল। একটি অংশ হতে পারে কি? টেবিল। এই জায়গা বোঝো। তো পুরোটা যদি কাঠ হয়, একটি অংশ কি? টেবিল। আর বলেছে কাপড়, কাপড় এর সাথে কোনো সম্পর্কই হবে না। তাহলে চিত্র কিরকম হলো? এটা। এটা কোথায় রয়েছে? এটা রয়েছে অপশন বি তে। তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। দেখো ডায়াগ্রাম বোঝো, পুরোটা কাঠ, কাঠের মাঝে টেবিল, কারণ কাঠ আসবাবপত্র তৈরি করা হয়, তার মধ্যে একটি আসবাবপত্র টেবিল, আর কাপড়ের সাথে কাঠের কোনো সম্পর্ক আছে না, তার মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, ক্রমটি সংখ্যাটি খুঁজে বের করা। আচ্ছা কোশ্চেন মার্কে যে সংখ্যাটি আছে খুঁজে বের করতে বলেছে। তো আমি দেখি 16 থেকে 18 কত বাড়লো? 2। 18 থেকে 22 4, আবার 22 থেকে 4 2, 24 থেকে 28 কত বাড়লো? 4। 4 থেকে আবার কত বাড়লো? 2। দেখো প্যাটার্ন ফলো করো, 16 থেকে 18 কত বাড়লো? 2। 18 থেকে 22 কত বাড়লো? 4। 22 থেকে 24 কত বাড়লো? 2। আবার 24 থেকে 28 কত বাড়লো? 4। 28 থেকে 30 কত বাড়লো? 2। তাহলে পরেরটা কত বাড়বে বলো দেখি? পরেরটা কত বাড়বে? বলাই যাচ্ছে 4। প্যাটার্নটা ছিল 2 4 2 4 2 4 2 4, তাহলে পরেরটা বাড়বে কত বলো দেখি? আমাদের 4। তার মানে 30 এর সাথে 4 যোগ করলে কত হবে? 34। 34 মানে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন দেখো আর সেটার উপর অ্যাপ্রোচ নাও, কি হবে হবে। ডিফারেন্স দেখো 2 4 2 4 2 4 করে বাড়ছে, তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে পরেরটা কত হবে? 34। নেক্সট কোশ্চেন দেখো। দেখো সময় লাগছে? লাগছে না, রিজনিং যখন পারবে সময় লাগবে না। এই কোশ্চেনটা একটু ভালো করে করবে। দেখো বলেছে প্লাস যদি ভাগ হয়, ভাগ যদি বিয়োগ হয়, বিয়োগ যদি বলেছে গুণ হয়, তার আর গুণ যদি যোগ হয়, তাহলে নিম্নক্ষেত্রে সমীকরণটির সমাধান করো, মান কত হবে। তাহলে এই ক্ষেত্রে আমার প্রথম কাজ কি হবে? সাইনগুলো চেঞ্জ করা। এই ক্ষেত্রে এক্সামে কি হয়, তুমি যাবে, যাওয়ার পর যা আছে সেম টু সেম নামিয়ে দেবে, সাইন চেঞ্জ করতে মনে আসবে না। এখানেই ভুলটা হবে, সিলি মিস্টেক হলো। তাহলে আমি সাইন চেঞ্জ করি, আছে কত? 80। প্লাস, প্লাসের পরিবর্তে কি হচ্ছে? ডিভিশন, ভাগ, কত নেব? 20। তারপর ভাগের পরিবর্তে কি? বিয়োগ, কত নেব? 5। বিয়োগের পরিবর্তে কি নেবে? দেখো গুণ, কত আছে? 12। গুণের পরিবর্তে কি আছে? যোগ, 92। বাস তুমি এইটাকে এবার সলভ করো,
যা আসবে তাই অ্যান্সার। তো দেখো আমি প্রথমে কার কাজ করবো, বড়মাস ফলো করবো। বড়মাস মনে আছে যে ব্র্যাকেট অফ ডিভিশন মাল্টিপ্লিকেশন সাবট্রাকশন অ্যাডিশন, তার মানে অ্যাডিশন সাবট্রাকশন সবার প্রথমে কার কাজ হয়, ভাগ। এট ফার্স্ট ভাগের কাজ করতে হয়, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, বিয়োগের কাজ। এই জায়গাটা মনে রাখো, ভাগ গুণ যোগ বিয়োগ। তো এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে 4, বিয়োগ এই গুণটাও করে দিতে পারি, 5 12 কত হয় 60, যোগ কত হয় 92। বুঝো, একবারে করে দিলাম কারণ ভাগ আসবে, পরের লাইনে গুণ আসবে। তো এবার দেখো এইটার থেকে যদি বিয়োগ করি তাহলে অ্যাকচুয়ালি আসছে কত 56, কিন্তু সাইনটা কি হবে মাইনাস। কেন দাদা? এই কারণেই মাইনাস, বড় সংখ্যার সামনে কি সাইন মাইনাস। তাহলে যখন বীজগণিতের যোগ বিয়োগ করি বড় সংখ্যার সামনে যে সাইন সে সাইন ম্যাটার করবে। আর প্লাস কত আছে 92, তো আমি একটা সাইন প্লাস একটা মাইনাস যদি থাকে বীজগণিতের যোগ বিয়োগে কি হয়, বড় সংখ্যার সামনে যে সাইন সে সাইন বসে প্লাস হবে। 92 থেকে 56 যদি বিয়োগ করি 6 নামলো হাতের 1 আসলো 6 36, কারণ 36 ইজ দ্য রাইট আনসার। অপশন আছে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কত হচ্ছে 36। আবারও বলছি দেখো সাইনটা যদি তুমি না রাখো তাহলে এই দুটোকে প্লাস করে দেবে, আনসার অনেক বড় হয়ে যাবে, অপশনে নেই। তার মানে বোঝার চেষ্টা করো সাইনটা একটা সিঙ্গেল সাইন পুরো ইকুয়েশন চেঞ্জ করে দিতে পারে। সাইন বুঝবে এবং মনে রাখবে সবসময় রিজনিং বা ম্যাথ যখনই করো তোমরা বেসিক লেভেলে ভাববে না, এখন বীজগণিতের যোগ বিয়োগে ভাববে, আদারওয়াইজ কিন্তু ভুল হবে। নেক্সট কোশ্চেন না, নিম্নলিখিত চিত্রে বর্গক্ষেত্রের সংখ্যা বুঝ। তোমাদের অসম ট্রিক্স বলবো এখানে। দেখো এইরকম যদি চিত্র থাকে না, এইরকম বর্গাকার চিত্র থাকে, তাহলে মোট বলো তো ওখানে কতগুলি বর্গক্ষেত্র থাকে, মোট কতগুলি বর্গক্ষেত্র এখানে থাকে বলো দেখি, বলতে হবে এখানে মোট কতগুলি বর্গক্ষেত্র থাকে। এই ক্ষেত্রে আমি বলবো যে মোট এখানে 5টি বর্গক্ষেত্র। কিভাবে বলবো, এই যে 1 2 3 4 আর এই পুরোটা মিলে একটি বর্গক্ষেত্র। কারণ এই দুটোকে যদি ধরি, এই দুটোকে ধরি, এগুলো তো আয়তক্ষেত্র হচ্ছে, বর্গক্ষেত্র হচ্ছে না। তাহলে বর্গক্ষেত্র মোট কতগুলি আছে 5টি। তাহলে এই ক্ষেত্রে দেখো এই যে ছোট চিত্রটা এখানে কয়টি পাওয়া যাবে 5টি। আবার এই বড় চিত্রটা তো এটার ভেতরে বইয়ের মধ্যেই রয়েছে, তাহলে এখানে মোট 5টি। তাহলে এইখানে মোট কয়টি পাওয়া গেল 10টি। বুঝো, কারণ এখানে 5, তো আমি যদি এটাকে বড় করে দেই, এটাকে বড় করে দেই তাহলে কি পাবো, আমি আরো 5টি পেয়ে যাবো, আরো 5টি পেয়ে যাবো, 5 5 কটি পেয়ে যাবো 10টি পেয়ে যাবো। ঠিক তেমনি এখানেও কটি আছে, ছোট চিত্রে 5টি, আবার এই বড় চিত্রে কটি রয়েছে 5টি, তাহলে কটি হলো 10টি। তাহলে বলতে পারি 10 10 20 অ্যান্সার না, 20 অ্যান্সার নয়। তো বলেছে এখানে আরো একটি রয়েছে লুকিয়ে, বলো কোথায় রয়েছে, পুরোটা না, পুরোটা তো আয়তক্ষেত্র হয়ে গেল। বর্গক্ষেত্র বলছো কোথায় একটি লুকিয়ে রয়েছে, এই দেখো এই জায়গায় একটি বর্গক্ষেত্র লুকিয়ে রয়েছে। দেখো এই মাঝখানে দুটো চিত্রের মাঝে একটি বর্গক্ষেত্র লুকিয়ে রয়েছে, +1 করো, তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের 21 ইজ দা রাইট আনসার। বোঝো অ্যাপ্রোচটা বোঝো, প্রথমে এখানে 5টি 5টি 10টি 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 20টি, আর এই মাঝে একটি, পুরোটাকে নেবে না, পুরোটা বর্গক্ষেত্র নয় আয়তক্ষেত্র। নেক্সট বলেছে নিম্নের কোন বিকল্প চিত্রগুলি একত্রিত হয়ে প্রশ্ন চিত্রটিকে গঠন করবে। আচ্ছা এই চিত্রটা গঠন হবে কোন কোন অপশনটা মিলে, ইজি এটা, কিচ্ছু নেই। দেখো প্রথমে একটি কি আছে, বৃত্ত, এখানেও বৃত্ত আছে না। এই অপশনের কোন কোন চিত্রগুলো মিলিয়ে এটা হবে, কোশ্চেনটা বোঝো, নতুন টাইপের কোশ্চেন, কোনটা কোনটা মিলিয়ে এটা হবে। তাহলে এইটা লিখতে হবে, ত্রিভুজ কোথাও আছে নেই, ত্রিভুজ সে হবে। সি নাম্বারটা নিতে হবে, দেখো বৃত্ত, এটা এটা বৃত্ত, সি নাম্বার এটা কোনটা, এটা এই অংশটা। আর ডি নাম্বার কোনটা, পুরো এই বক্সটা ডি নাম্বার। তাহলে নিতে হবে কত, এ সি ডি, এ সি ডি মানে অপশন এ সি ডি, এ সি ডি, এ সি ডি দুই জায়গাতেই আছে, অপশন এ করলাম, এটা এ সি, এটা তুমি বি করে দাও, কারণ দুই জায়গাতেই আছে তো এ সি ডি আছে। বুঝতে পারছো? তো দেখো এই ধরনের নতুন কোশ্চেন কিন্তু এক্সামে আসে। তারপরে বলেছে এটা একটি পাজেলের কোশ্চেন, পাজেল খুব ইম্পর্টেন্ট। পাজেল যারা ভয় পাও তাদের এটা ভালো করে দেখো কিভাবে হচ্ছে পাজেলের কোশ্চেনটা। ঠিক আছে, দেখো 4টি সমীকরণ দেওয়া আছে, তো সেখান থেকে বলেছে তাদের মধ্যে কে সবচেয়ে বেশি লম্বা, একটু ভালো করে পড়বে। প্রথমে বলছে গোপাল অশোকের থেকে খাটো কিন্তু কুণালের থেকে লম্বা। তো সাপোজ আমি এখানে লিখলাম গোপালকে, তাকে লিখলাম গোপাল, গোপাল গোপাল কার থেকে খাটো, গোপাল অশোকের থেকে খাটো কিন্তু কুণালের থেকে লম্বা। তো গোপালের থেকে লম্বা কে বলতো, আমি রাখলাম এইদিকে অশোক, একটু দূরে রাখবে। কেন দূরে রাখছি, কারণ মাঝে অন্য কেউ আসতে পারে।
গোপাল অশোকের থেকে খাটো, অশোকের থেকে খাটো কারণ অশোক লম্বা। আবার বলছে গোপাল, একটু দূরে দিচ্ছি, গোপাল কার থেকে লম্বা, দেখো বলেছে কুণালের থেকে লম্বা, কুণালকে একটু দূরে রাখছে কারণ মাঝের দিকেও বসতে পারে, রাখবে জায়গা। নবীন কুণালের থেকে খাটো, নবীন আবার কুণালের থেকে খাটো, এই সাইডে বলে দিচ্ছি, এখানে কি আছে নবীন, নবীন নবীন কুণালের চেয়ে খাটো। জয়েশ নবীনের থেকে লম্বা, আচ্ছা আচ্ছা, নবীন এখানে আছে, নবীনের থেকে জয়েশ লম্বা, বোঝো এখানে রয়েছে কি নবীন, নবীনের থেকে জয়েশ লম্বা, এই কথাটা বোঝো। নবীনের থেকে জাস্ট জয়েশ লম্বা, কিন্তু কুণালের থেকে খাটো কিনা, আবার গোপালের থেকে খাটো না লম্বা, অশোকের থেকে খাটো না লম্বা বলেনি, শুধু বলেছে নবীনের থেকে লম্বা। তার মানে আমি জয়েশকে এখানেই বসলাম, এখানেই বসলাম, একটা জায়গাতে বসলাম, কারণ নবীনের থেকে লম্বা, কুণালের থেকেও তো লম্বা হতে পারে, বা কুণাল এবং জয়েশের নবীনের মাঝে হতে পারে। তো আমি রাখলাম যে জাস্ট মাঝে রাখলাম, কেন রাখলাম, কারণ বলেনি যে কুণালের থেকে সে লম্বা, নবীনের থেকে শুধু লম্বা, তার মানে ধরতে পারি কুণালের থেকে খাটো। পরে বলেছে অশোক জয়েশের থেকে লম্বা, আচ্ছা অশোক আবার জয়েশের থেকে লম্বা, এটা তো স্বাভাবিক বিষয়। জয়েশ শুধু নবীনের থেকে লম্বা, জয়েশ নবীনের থেকে লম্বা, কিন্তু অশোকের থেকে লম্বা কোথাও বলেনি, বা গোপালের থেকে লম্বা, কুণালের থেকে বলেনি। তো পরে বলেছে যে জয়েশ নবীনের থেকে লম্বা, ঠিক আছে। আর অশোক জয়েশের থেকে লম্বা, অশোক কার থেকে লম্বা, জয়েশের থেকে লম্বা। তার মানে যে কোশ্চেনটা আমি বললাম যে জয়েশ গোপাল কুণাল এদের থেকে খাটো হবে বা অশোকের থেকে লম্বা হবে, কোথা থেকে বুঝতে পারলাম, যে অশোক সবচেয়ে লম্বা এবং জয়েশ কি আছে নবীনের থেকে শুধু লম্বা, ঠিক আছে। এইবার বলেছে তাদের মধ্যে সবচেয়ে বেশি লম্বা, সবচেয়ে বেশি লম্বা একমাত্র অশোক, একমাত্র অশোক, তার মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার, বি হচ্ছে রাইট আনসার, অশোক। বুঝো, পাজেল দেখে আমার ভয় পেয়ে যায়, পাজেল দেখে তোমরা ভয় পাবে না, অ্যাপ্রোচটা বোঝো যে কিভাবে হচ্ছে, অ্যাপ্রোচটা বোঝার চেষ্টা করো তবেই হবে। আর স্টেপ বাই স্টেপ যা আছে লিখো, না লিখলে এমনি হবে না, যদি মুখে মুখে করতে চাও হয় না পেজটা। পরে বলেছে উপরের প্রশ্নের উত্তর করতে কোন তথ্যটি পর্যাপ্ত নেওয়া যাবে, আগের কোশ্চেনটা দিয়ে, হ্যাঁ আগের কোশ্চেন দেখো, বলেছে যে ওই কোশ্চেনটা করতে, এই যে আমরা এই কোশ্চেনটা করলাম, এই কোশ্চেনটা যে করলাম যে তাদের মধ্যে কে সবচেয়ে লম্বা, এই ক্ষেত্রে কোনটা প্রয়োজন নেই, তাই তো বলেছে। দেখো অপশন 3 প্রয়োজন নেই, কেন নেই বোঝো, কারণ এখানে বলেছে জয়েশ নবীনের থেকে লম্বা, জয়েশ শুধু নবীনের থেকে লম্বা, কুণালের থেকে বা গোপালের থেকে লম্বা বলেছে, অশোকের থেকে লম্বা বলেছে বলেনি, তার মানে জয়েশকে আমি নবীনের পরেই রেখে দেবো। তাহলে এই যে আমরা বের করলাম অশোক সবচেয়ে লম্বা, প্রথমটিও লাগবে, দ্বিতীয়টিও লাগবে, 4 নাম্বারটিও লাগবে, এই 3টি ইকুয়েশন দরকার আছে। শুধু 3 নাম্বারটা না নিলেও আমি বলতে পারি যে অশোক সবচেয়ে লম্বা, কারণ 3 নাম্বারে কি বলেছে নবীনের থেকে জয়েশ লম্বা, তো জয়েশের সাথে অশোক গোপাল কুণাল এর কথা কিছু বলেনি, তার মানে বুঝবো জয়েশ কুণালের থেকে খাটো বা গোপালের থেকে খাটো, অশোকের থেকে খাটো। তাহলে 3 নাম্বারটা কি হচ্ছে আমাদের নেওয়ার দরকার নেই, তার মানে অপশন সি, অপশন সি মানে 3 নাম্বার যে সিদ্ধান্তটা দেওয়া আছে সেটা নেওয়ার দরকার নেই। নেক্সট নাম্বার আছে, আচ্ছা এটা ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রাম, যারা ভেন চিত্র বুঝতে অসুবিধা হয় তারা দেখো, দুটো কোশ্চেন দিয়েছে, হাতি নেকড়ে পশু, হাতি নেকড়ে পশু, তো সেই ক্ষেত্রে কি হবে, কোন অপশন হবে। এবার বলছো হাতি নেকড়ে দুজনেই কিন্তু পশু, তাহলে আমি বড়টিকে যদি পশু ধরি, পশুর মধ্যে একটা হাতি, হাতির মধ্যে নেকড়ে, এবার হাতির প্রজাতির মধ্যে কি নেকড়ে আসবে, তো বাঘ প্রজাতি, আবার নেকড়ে প্রজাতি হাতি আসবে, তাহলে প্রথমটি চিত্র কোনটা হচ্ছে অপশন এ, তার মানে 11 এর অ্যান্সার কত হচ্ছে অপশন এ, 11 এর অ্যান্সার হচ্ছে অপশন এ। 12 কি বলেছে, স্তন্যপায়ী গরু কাঁ, স্তন্যপায়ী গরু কাঁ। এবার বোঝো স্তন্যপায়ী কি, যারা মাতৃদুধ পান করে, তো স্তন্যপায়ী তো গরু, কারণ গরুর যে বাছুর হয় সে গরুর দুধ পান করে, তার মানে বলতে পারলাম যে পুরোটা যদি স্তন্যপায়ী তার মাঝে কে থাকবে গরু, এটা যদি স্তন্যপায়ী হয় এটা কি হবে গরু হবে। কাক কি স্তন্যপায়ী না, সে তো পক্ষী, তাহলে কাকটাকে আমি আলাদা রাখবো। তাহলে কোন চিত্র হচ্ছে, এই উপরের চিত্র একটি হচ্ছে, তাহলে অপশন ই হচ্ছে রাইট আনসার, অপশন ই, কারণ এটা হচ্ছে স্তন্যপায়ী, এটা হচ্ছে, এটা হচ্ছে গরু স্তন্যপায়ী, আর এটা কি কাক, তার মানে এই ক্ষেত্রে অপশন হচ্ছে ই, অপশন ই ইজ দ্য রাইট আনসার। দেখো বেন চিত্র ইজি, বেন চিত্র তুমি যদি এক্সামে ছেড়ে দিয়ে আসো তার মানে তুমি কি বলবো, তুমি সেখানে এক্সামে মানে পিছিয়ে পড়েছো, আর কিচ্ছু করার নেই, কারণ কিছু কোশ্চেন আছে এগুলো তোমাকে পাস করার জন্য লাগবে, সেগুলো যদি ভুল করে আসো তো কিচ্ছু করার নেই। নেক্সট দেখো 13ই জানুয়ারি ক্যালেন্ডারের কোশ্চেন, যারা ভাবছিল যে ক্যালেন্ডার ব্লক তো করাবো না, তো ক্যালেন্ডারের কোশ্চেন দেখো
দেখো কোশ্চেনগুলো এমনভাবে সাজিয়েছি যে কোনো সেকশনে কিন্তু ছাড়িনি। তো অবশ্যই ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, খারাপ লাগলে লাইক কমেন্ট করবে, জাস্ট অ্যাপ্রোচটা বলো যে কী মনে হচ্ছে তোমার সেটা জানো। 15ই জানুয়ারি বুধবার, আচ্ছা 12ই জানুয়ারি কি বার হবে? বুধবার, বুধবার, ঠিক আছে। তো বলেছে 18ই মে, এদিকে বললাম 18ই মে, 18ই মে কি বার হবে? বছরটি যদি অধিবর্ষ হয়, অধিবর্ষ মানে কি? লিপ ইয়ার। এবার বলো জানুয়ারি মাস 12 দিন, তাহলে ফেব্রুয়ারি মাস কত দিন হবে? ফেব্রুয়ারি মাস হবে 29 দিন, কারণ অধিবর্ষ ফেব্রুয়ারি মাস 29 দিন হয়। এবার ফেব্রুয়ারি মার্চ, মার্চ কত দিন হবে? 31 দিন। মার্চ এপ্রিল আছে, এপ্রিল কয়দিন আছে? 30 দিন। এইবার তুমি পুরোটা অর্ধে কাউন্ট করো, কারণ আমরা অর্ধে কাউন্ট কিভাবে করি বোঝো। জানুয়ারির 12 তারিখ হয়েছে, তো জানুয়ারি মাস অ্যাকচুয়ালি কয়দিনে হয়? 31 দিনে হয়। জানুয়ারি মাস কয়দিন হয়? 31 দিন। 31 দিনের মধ্যে 12 দিন, 12তম দিন হয়েছিল, তাহলে অবশিষ্ট কদিন আছে? 31 থেকে যদি 12 বিয়োগ করে দাও, তার মানে বলবো জানুয়ারি মাসে কদিন রয়েছে? জানুয়ারি মাসে অবশিষ্ট 19 দিন রয়েছে। এই জায়গাটা বোঝো। তাহলে জানুয়ারি থেকে যখন মে এর মধ্যে আসবে, আমাকে দেখতে হবে অর্ধে কাউন্টিং এর মাঝে কত দিন রয়েছে। তাহলে জানুয়ারি 12 তারিখ থেকে 31 জানুয়ারি পর্যন্ত কদিন আছে? 29 দিন। তারপরে ফেব্রুয়ারিতে রয়েছে 19 দিন, এটা 29 কেন বলছি? 19 দিন। ফেব্রুয়ারিতে 29 দিন, এটা 31 দিন, এখানে কত? 30 দিন, এখানে 18 দিন। এবার তুমি অর্ধে কাউন্ট করো। ফেব্রুয়ারিতে অর্ধে কয়টি আছে বলো তো? অর্ধে একটি আছে না, কারণ কি? 4 সাথে 28 দিন হয়ে গেল পুরো, একদিন এক্সট্রা। এখানে কয়টি আছে? 3 দিন, এটা আমরা জানি। আর এপ্রিলে কয়টি আছে? 2টি। এবার এখানে কয়টি আছে বলো তো? 18 আছে, 14, 7 দুগুণে 14, আর এখানে কয়টি আছে? 4টি। এবার এখানে কয়টি আছে? এখানে 14, তার মানে এখানে রয়েছে আমাদের 5। 14 থেকে 19, তাই তো 5টি, 5। এইটুকু অর্ধেক তোমার কাউন্ট করতে হবে। আশা করি অর্ধেক কাউন্ট তোমরা বোঝো, যারা বোঝো না তারা কনসেপ্ট ক্লাস যখন করাবো ক্লিয়ার বুঝবে। অর্ধেক কাউন্ট কি? কোনো একটা দিন থাকলে তাকে 7 দিয়ে ভাগ করতে হবে, 7 দিয়ে ভাগ করলে যে অবশিষ্ট থাকে সেটা অর্ধেক কাউন্ট। তাহলে জানুয়ারিতে 19 দিনের মধ্যে 7 দুগুণে 14 দিন হয়ে যাবে, 5 দিন এক্সট্রা। ফেব্রুয়ারিতে 4 সাথে 28, একদিন আর এক্সট্রা। এখানে 3 দিন, এখানে 2 দিন, এখানে 4 দিন। তাহলে দেখো মোট অর্ধেক কত? 5 1 6, 6 3 9 10 11, 11 4 কত হচ্ছে আমাদের? 15। তাহলে মোট কদিন হলো এক্সট্রা? 15 দিন। এবার বলো 15 দিনের মধ্যে 7 দিয়ে যদি ভাগ দেই, তাহলে অবশিষ্ট কত থাকে? 1। 7 দুগুণ কত হয়ে যায়? 14। তাহলে মেইনলি অর্ধেক কতগুলি বের করবে? একটা, কারণ 15 দিনেও 2 সপ্তাহ আছে, 7 দুগুণ 14, তাহলে একটা অবশিষ্ট দিন। তাহলে এই দিন থেকে এই দিনের মধ্যে বলো মোট অবশিষ্ট দিন কটা? একটি। তাহলে যদি বুধবার থাকে, বুধবারের সাথে তুমি 1 যোগ করে দাও, বুধের সাথে 1 যোগ করলে কি বার হয়? বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্যালেন্ডার যারা বোঝো না তাদের বলছি, আমাদের চ্যানেলের মেইন প্লেলিস্টে কিন্তু আমি 3টে ক্যালেন্ডারের ভিডিও করেছি। ক্যালেন্ডারে 2টো বেসিক, একটা শর্ট ট্রিক্স, সেটাও দেখতে পারো। আদারওয়াইজ আমি খুব দ্রুত করানোর চেষ্টা করছি, সেটাও করাবো। যদি ইম্পর্টেন্ট হয়, মনে হয় যে আমি এখনই শিখবো, তাহলে প্লেলিস্টে ডাব্লিউবি প্লেলিস্ট নয়, ওটা জেনারেল প্লেলিস্ট, দেখবে রিজনিং শুরু 5 পার্সেন্ট রিজনিং, সেই প্লেলিস্টে গিয়ে 3টে ভিডিও দেওয়া আছে ভাই, দেখে নাও। ক্যালেন্ডার জীবনে ভুলবে না। এবার দেখো মনে করো কোনোদিন 22 দিন দেওয়া আছে, 22 দিনে কয়টি অর্ধেক? তুমি 7 দিয়ে ভাগ করো, চ্যানেলের 7 ভাগ করো, 3 7 কত? 21, তাহলে কত হচ্ছে? একটা অর্ধেক। 7 দিয়ে ভাগ করে কত দিতে? অবশিষ্ট দিতে হবে। তাহলে দেখে না কয়টি অর্ধেক হলো? একটি, তার মানে বৃহস্পতিবার। নেক্সট বলেছে অভিধান অনুযায়ী সাজালে কোনটি শেষে আসবে। এটা বলছে অভিধান অনুযায়ী মানে ডিকশনারি অনুযায়ী। কি অনুযায়ী? ডিকশনারি অনুযায়ী সাজালে কোনটি শেষে আসবে, বোঝো। তো ডিকশনারি দেখো সবারই কি আছে? এল 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 এল। তো এখান থেকে কিছু বোঝা যাচ্ছে কে আগে হবে কে পরে হবে। কিন্তু দেখো এই 3টিতেই এল এর পর কত আছে? এ আছে। এই জায়গাটা ভালো করে বোঝো। এল এর পরে এ আছে, এল এর পরে কি আছে? ই আছে। তো এ আগে আসে না ভাই? ই আগে আসে। এ আগে আসবে, তার মানে এরা 3জন কোথায় চলে যায়? প্রথমে। আমার কোশ্চেনে কি চেয়েছে? শেষে। এবার এদের 2জনের মধ্যে শেষে কেউ একজন হবে, তো কে হবে? এল এর পরে ই, এখানেও এল এর পরে ই, এখানে এল এর পরে ই এর পরে এ, এখানে কত? আই। এবার বলো এ আগে আসে না আই আগে আসে? এলি এলি 2জন হয়ে যাচ্ছে, তাহলে এ আগে আসবে, তাহলে এটা হয়ে যাবে 4 নাম্বার, এটা হয়ে যাবে 5 নাম্বার। লাস্টে কি আসবে? লেজার। লাস্টে কি আসবে? লেজার, মানে অপশন হচ্ছে কত? 4 নাম্বার। ই নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার, লেজার। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন এবং আজকের লাস্ট কোশ্চেন এই পর্যন্ত। দেখো কি বলেছে? 5 6 4 12, 6 7 5 21, 4 8 10 মাঝে কি হবে? তো তুমি এক কাজ করতে পারো, দেখো যোগ করে দেখলে হবে না,
যদি বিয়োগ বিয়োগ করি তাও হবে না। 6 4 কত হয় 24, 5 সাথে 24 কোনো সম্পর্ক নেই। এটা প্রসেসটা আমি বলে দিচ্ছি, তুমি দেখে নাও। সাইডের লোকে সব গুণ করো। 5 গুণ 6 গুণ কত হয় 4, 5 গুণ 6 গুণ 4, দেখো কত হচ্ছে 5 6 30, 3 4 12, 120। 120কে যদি 10 দিয়ে ভাগ দাও কত হচ্ছে 12 টা, তাহলে অ্যান্সার কত 5। তার মানে সাইডের সবগুলোকে গুণ করে 10 দিয়ে ভাগ। 6 7 5, 6 7 গুণ 5, 5 7 35, 6 7 42, 42 5 হচ্ছে 210, 6 7 42 5, আর 42 5 2 10, আর 4 5 20 21। এটাকে 10 দিয়ে ভাগ করো, 10 দিয়ে ভাগ করলে কত হবে, জেনারেলি কত হবে 21। তাহলে এখানে কত করব, এখানে আছে 4 গুণ 8 গুণ 10, 4 8 32, 10 কত 320, 320কে 10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 32। তার মাঝে কত হবে, মাঝে হবে আমাদের 32, 32 ইজ দ্য রাইট আনসার। কত হচ্ছে 32 ইজ দ্য রাইট আনসার। এটাও কঠিন ছিল না, ইজি ছিল, মডারেট বলতে পারো, একটু বুদ্ধিমত্তা খাটাতে হবে। 15টি কোশ্চেন আমি আজকে নিয়ে আসলাম। তোমরা যদি বলো যে ভিডিও আরো লেন্দি করতে হবে, 25টি আনতে হবে, তাহলে অবশ্যই কমেন্ট করো, অবশ্যই কমেন্টে জানাও যে পুরো 25টি কোশ্চেনই লাগবে, আমি নিয়ে আসবো। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর সর্বোপরি যেটা বলছি, তুমি যেখান থেকেই পড়ো ভাই, ইউটিউব থেকে পড়ো, বাড়িতে পড়ো, বা কোনো কোচিংয়ে পড়ো, বা কোনো অনলাইন কোর্সে পড়ো, শুধু পড়াশোনাটা করো, এইটা মেন। যেখান থেকেই করো পড়াশোনাটা করো, চাকরিটা তোমার দরকার, কম্পিটিশনটা অনেক হাই। সেই ক্ষেত্রে বলো পড়াশোনা জোর কদমে করো, দিন রাত এক করে পড়ো, কারণ এক্সাম যত কাছে আসবে প্রেশার তত বেশি হবে, নার্ভাসনেস বেশি আসবে। কনসেপ্টগুলো এখনই ক্লিয়ার করো, এক্সাম আস্তে আস্তে দেখবে ঠিক হয়ে যাবে। আর কনসেপ্ট যদি না করো, প্র্যাকটিসের পেছনে শুধু বেগে লাভ নেই, কনসেপ্ট প্র্যাকটিস দুটো মিলিয়ে চলো। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।